বিজয় দিবসের মতো দিনে জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজ শুরু করল বাংলাদেশ। টান টান উত্তেজনা আর নাটকীয় সব মুহূর্তে ভরা এই ম্যাচে শেষ হাসিটা ফুটালো বাংলাদেশ শিবিরে। মাত্র 7 রানের এই জয় দিয়ে 16 ডিসেম্বরের এই বিজয় দিবসে ক্রিকেট প্রেমীদের মুখেও হাসি ফোটালো বাংলাদেশ ক্রিকেট দল। সেন্ট ভিনসেন্টের আর্নুস ফেলি স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ 5 বার দেখাই ওয়েস্ট ইন্ডিজকে এই ফরম্যাটে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু দিনটা যে 16 ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। এমন একটা দিনে জয়ের মুখ দেখবে না বাংলাদেশ, এমনটা কি হতে পারে? টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্প রানে তাদের দ্রুত আটকে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরিকল্পনা এগুচ্ছিল তেমনভাবেই। মাত্র 15 রান যোগ করতেই পরপর 2 বলে 2 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস আবারও দেখলেন প্রথম বলেই আউট হওয়ার লজ্জাজনক মুহূর্ত। বাংলাদেশের ব্যাটিং একদিকে আগলে রেখে খেলা চালিয়ে যাওয়ার দায়িত্ব নেন সৌম্য সরকার। ওবেদ ম্যাকওয়ের বলে বোল্ড হওয়ার আগে 32 বলে 2-4 এবং 3-6 মেরে 43 রান যোগ করে যান তিনি। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় একমাত্র আশার আলো হয়েছিলেন তিনি। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্ব এরপরে নিয়ে নেয় মিডল অর্ডারের ব্যাটাররা। জাকের আলী 27 বলে 27 রানের ইনিংস দলকে ব্যালেন্স এনে দিলেও রান রেটে বাংলাদেশ পিছিয়ে পড়ে বেশ খানিকটা। 14 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তখন মাত্র 96 রান। টি-20 ফরম্যাটে এই সংখ্যাটা বেমানান। ঠিক তখনই ক্রিজে এলেন বাংলার এবি ডিভিলিয়ার্স খ্যাত শামীম পাটোয়ারি। মাত্র 13 বলে খেললেন 3-6 আর 1-4 হাঁকানো 27 রানের একটি জুৎসই টি-20 ইনিংস। শামীম পাটোয়ারির এ ঝড়ো ইনিংসের উপর ভর করে 20 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 147 রানে গিয়ে থামে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র 2 রান যোগ করতে গিয়েই 2 উইকেট হারিয়ে বসে তারা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে যখন দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ শিবির, তখন দলের হাল ধরতে এগিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রবম্যান পাওয়েল। রোমারিও শেফার্ডের সাথে পার্টনারশিপে যোগ করেন 67 রান। কিন্তু বাংলাদেশের বোলারদের তোপের মুখে বেশি দূর এগোতে পারেনি রোমারিও। 17 বলে 22 রান করে তাসকিন আহমেদের শিকারে পরিণত হতে হয় তাকে। অন্যদিকে স্রোতের বিপরীতে একাই লড়াই করে যাওয়া পাওয়েলের উইকেট নিয়ে নেন হাসান মাহমুদ। আউট হওয়ার আগে খেলেন 35 বলে 60 রানের এক বিধ্বংসী ইনিংস। রবম্যান পাওয়েলের উইকেট পাওয়ার পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ আসেনি ওয়েস্ট ইন্ডিজের কাছে। ফলাফল জয় থেকে মাত্র 7 রান দূরে থেকে 140 রানে অল আউট হতে হয় দলটিকে। আর সেই সাথে টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারানোর মতো কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। ব্যাটার বলে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ম্যান অব দ্য ম্যাচের তকমা নিজের করে নিয়েছেন মেহেদী হাসান। বিজয় দিবসের সূচনা লগ্নেই জয়ের স্বাদ, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তাই এমন এক দিনে এমন এক জয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মনে রাখবে অনেক দিন।